দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সুন্দর তিনটি নাম যখনই সুযোগ পাবেন আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, চুপি চুপি পড়তে থাকুন, কপাল খুলে যাবে। এই তিনটি নাম পড়লে আল্লাহ বলেন, বান্দা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিব, অভাব অনটন দূর করে দিব। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। ভাগ্য খুলে দিব, তোমাদের জীবনটাকে সুন্দর করে দিব। দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, আজ বৃহস্পতিবার দিন, শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খোলা রেখে ডাকতেছেন আমাদেরকে, বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহর কাছে তোমরা রিজিক চাও, রিজিক দিব। অসুস্থ আছো, সুস্থতা চাও, সুস্থ করে দিব। এই যদি তিনটি নাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন তখনই যদি আল্লাহ পাকের এই নামগুলা যদি পড়তে পারেন, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ তাআলা জবাব দেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, প্রশ্ন করে, আপনি বলুন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহর নামগুলা পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি বান্দা, জবাব দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নামের এই নামগুলা যদি পড়েন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দারে, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাক শুনি, তোমাদের দোয়া কবুল করি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহর নাম বেশি বেশি করে ডাকতে হবে, বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করা লাগবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদাররা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি জিকির করলে কি হবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি বেশি ডাকবো। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় হাজিরিন, আমার মা বোনেরা, বৃহস্পতিবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রোজা রাখতেন। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বলেন, আল্লাহ তাআলা দায়িত্বরত ফেরেশতারা যারা জমিনের মধ্যে আছে, ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি
এজন্য রোজা রাখি, আমার আমল নামাটা পেশ করা হোক রোজা রাখা অবস্থায়, আমি নবী চাই। এই জন্যে আমি বেশি বেশি করে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখি। প্রিয় হাজিরিন, আমার সম্মানিত মা বোনেরা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভূমিকাতে তুলে ধরলাম। এবার আসুন কিভাবে আল্লাহ পাকের শ্রেষ্ঠ এই তিনটি নাম পড়বেন। এই তিনটি নাম পড়লে কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার নাম ধরে ডাকলে আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম যখনই পড়বেন, আজ বৃহস্পতিবার রাত দিনে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা সুন্দর করে পড়ে সুন্দর করে ওযু করবেন। আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ও আমার মা বোনেরা, এবার পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে সুন্দর করে আপনারা বসে যাবেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, আয়েস চলতেছে, আপনারাও সুন্দর করে আমলটা করতে পারবেন। জায়নামাজে বসে সর্বপ্রথম আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম পড়ার আগে ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন 11 বার। ইস্তেগফারটি পড়লে কি হবে? ইস্তেগফারটি যদি পড়েন, ইস্তেগফারটি পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম পড়ার আগে নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি পড়বেন মহাব্বতে নবীজির প্রেম নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 11 বার খুব মোহাব্বত নিয়ে পড়বেন। 1 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন, আয় রুজিতে বরকত হবে, সংসারে কামাই রুজিতে বরকত হবে, অভাব অনটন চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসবে। এই নামটি 11 বার পড়বেন। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ।
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ নামটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি পড়বেন, এই নাম পড়লে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। রাতের গুনাহ, দিনের গুনাহ, গোপন প্রকাশ্য, জেনা ব্যভিচারী যত গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে নামটি 11 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, দুনিয়ায় সম্মানিত করবেন, পরিবারে সম্মানিত করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন। দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন, প্রত্যেকটা জায়গায় সম্মান মর্যাদা শুধু বাড়তেই থাকবে। আল্লাহ পাকের নামটি 11 বার পড়বেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এই নামটি পড়ার পরে তারপরে 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন বলে তারপর মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে বিশেষ করে মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার যা কিছু চাওয়া আছে ইচ্ছা আছে সব চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মহান মালিকের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।